সম্মানিত সুধী, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। সজোরে একটা হাততালি দেবেন সবাই, আরো জোরে একটা হাততালি দেবেন এর জন্য। 1130 কেজি স্যার, এবং আমরা আশা করতেছি স্যার, আশা করতেছি স্যার এটা কোরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ 1200 কেজি ক্রস করবে, 1200 কেজি ক্রস করবে। আচ্ছা সাদিক স্যার, ওজনটা একটু কম বৃদ্ধি হয়। ইমরান সাহেব, আপনারা কি ইসেতে ভ্যালু এডিশনে যাচ্ছেন আস্তে আস্তে? সেই প্রজন্মেরই সাভার কৃত্রিম প্রজনন কেন্দ্রের 4th 5th জেনারেশন হয়তো হবে। আপনারা সজোরে হাততালি দেবেন, একটা জোরে হাততালি দেন, জোরে। যে সংখ্যক এআই কার্যক্রম হয়েছে তার সিংহভাগ হয়েছে সাভার কৃত্রিম প্রজনন কেন্দ্রের মাধ্যমে। যদিও এখন বাংলাদেশে বেসরকারি পর্যায়ে অনেকে কাজ করছে, বেসরকারি পর্যায়ে অনেক কোম্পানি কিন্তু শুরু হয়েছিল সাভার ডেয়ারিতে। ওয়েট আছে 850 কেজি, 850 কেজি এই বুলটার ওয়েট, 850 কেজি। 3 বছর বয়সে 850 কেজি। বীর খাদি মানে হচ্ছে আমাদের দেশের, আমাদের এই হোলসেল সায়ান হোলসেল। এটা কত প্রজন্ম এর আগে আপনার এরকম ছিল নাকি? সরকারি সিম দিয়ে করা, এবার সাদিক জি সিমেন্ট দিয়ে করা। এটা ওয়েট কত বললেন? 1050 কেজি। বয়স 3 বছর। এটা আমাদের দেশি বয়স 4 বছর। এটার এখন স্যার 900 কেজি ওজন স্যার। 4 বছর বয়স, 1100 কেজি। বয়স কত? 3 বছর। এটা হাইট কত? হাইট গুলো অনেক বেশি হয়। ইউরোপিয়ান গরুগুলো যে আমরা দেখি। মাহমুদ এগ্রো কোথায়? মাহমুদ এগ্রো সাথে বলেন স্যার। এটা আছে চলে গিয়ে হোস্টিন সাহিওয়াল ক্রস। এর জন্য এর গলার ঝুলটা একটু বড় এবং নাভিটা একটু বড়, এবং ক্রস না শুধু এর একটু হালকা একটু চুল আছে। এই মুহূর্তে ওজন আছে 1100 কেজির কাছাকাছি, আর এর হাইট হবে হয়তো 5.5 ফিটের মতো। জি স্যার, দেখতে খুব সুন্দর, সাদা কালো। এর ওজন 22 মাস বয়স, 815 কেজি। সরাসরি দুধ বিক্রি করে দেন, প্রোডাক্ট করবেন। এটা কি হাতে? ও আচ্ছা, সনদপত্র পেয়েছেন। গুড। 33 থেকে 35 লিটার দুধ দেয় পার ডে। 33 থেকে 35 লিটার দুধ দেয় পার ডে। এর বয়স কত? বয়স 28 মাস, 27 মাস। ফার্ম কোথায় আপনাদের? নিয়ে আসুন। কত লিটার? 35 লিটার দুধ দুবেলা। তুমি গরু পালন আজকে র্যাম দেখে চলে আসছো? না, এই যে আমি নরমালি জাস্ট এভাবে দেখি। ভেরি গুড, ভেরি গুড। আসো, ওর জন্য একটা হাততালি দেবেন। এদের হাত দিয়ে বাংলাদেশে আসলে ডেইরি ডেভেলপ করবে। গুড। অন্তত 15 বছর যাবত কিছু ব্যক্তিগত পর্যায়ে কোর্ট নিয়ে অনেকেই লালন পালন করছেন এবং এটা আস্তে আস্তে ছড়াচ্ছে। সবচাইতে প্রাণীর ভেতরে আকারে বড় কিন্তু সবচেয়ে শান্ত। অতএব কুরবানির প্রাণী হিসেবে সবচেয়ে বড় প্রাণী। হ্যাঁ, নিয়ে আসেন, নিয়ে আসেন। অনেকে ব্যক্তি পর্যায়ে উট পালন শুরু করেছেন। আপনারা কি ব্রিড করছেন উটের? স্যার আমাদের এই এটা হচ্ছে উট স্যার। এটা স্যার ব্রেকিং আশা করতেছে আগামী 3-4